গুড মর্নিং। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, তারপরে উঠতে একটু লেট হয়ে গেছে, আবার ঘুমিয়ে পড়েছিলাম। তাই এখন তাড়াহুড়ো করে সব খাবার দাবার সব বানাবো, বানিয়ে দেখি কি করতে পারি। এই বৃষ্টিতে এমনি খুব বিরক্ত লাগছে, রাস্তাঘাটে চারিদিকে জল। বাবা, চিনার পার্ক হলদিরামে কি জল জমেছে, এক মানুষ সমান জল। আবার ওই দিকেও জল জমেছে, সেন্ট্রাল এভিনিউয়ের দিকে, সব চারিদিকে জল জমে আছে। বাইরে বেরোতে হলে, কাজ করতে হলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো, সবাইকে এই বৃষ্টির সকালে বৃষ্টির শুভেচ্ছা। আর কি বলবো, বৃষ্টি ভেজা কাপড়, জামা কাপড় না শুকানো, মানে এই সব শুভেচ্ছা নিয়েই আজকের ব্লগটা শুরু করছি। আজকে তৃতীয় দিনে আমার ব্রেকফাস্টে আছে বেসন ছিলা। আমার গলাটার অবস্থা একটু খারাপ, তাই এরকম শোনাচ্ছে। বেসন ছিলা আমাদের বানানোর জন্য কি কি লাগছে দেখে নিচ্ছি। এর জন্য আমি নিচ্ছি 1 2 3 4 এরকম বড় সাইজের 4 চামচ বেসন, আর বিনস কুচি, গাজর কুচি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস দিতে পারেন, ক্যাপসিকাম, আর লঙ্কা কুচি। আর দিচ্ছি পরিমাণ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট, একটু চাট মশলা, আর হাফ টিস্পুন জোয়ান। এগুলোকে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নেব। এবার এতে অল্প অল্প জল দিয়ে গুলে গুলে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলা বানাবো না, আর জল লাগবে না, এতেই হয়ে যাবে। এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে জাস্ট হাফ চা চামচ মতো সাদা তেল দিয়ে এবার এই তেলটাকে ভালো করে ব্রাশ করে নেব। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এই মেখে রাখা ব্যাটারটা দেখুন একটু ফুলে, এটা তখন যতটা জলে জলে ছিল এখন আর নেই। এইভাবে এটাকে আস্তে আস্তে স্লো আঁচে বানাবো। এই সময় এটাকে একটা ঢাকা দিয়ে দেব। এটা ওপরটা শক্ত হয়ে গেছে, যখন ওপরটা শক্ত হয়ে যাবে তখনই এটাকে উল্টাতে হবে, আর আগে নয়, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখো কি সুন্দর উঠে এলো, এখানে কিন্তু ওইটুকুনি তেল হয়েছে। এইবার ওপর পিঠটা খুলে 2 মিনিট মতো একটু সেঁকে নেব। এবার এটাকে তুলে নেব। এই দেখো এদিকটাও হয়ে গেছে। তাহলে আমাদের আজকের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, যে বেসনের ছিলা। আমি ওই ব্রাশটাতেই যেটুকুনি তেল ছিল সেটাই লাগিয়ে আর একটা ছিলাও বানিয়ে নেব।
এটা কিন্তু তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম হাইতে দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিট গরম করতে হবে। তারপরে একদম মিডিয়াম টু স্লো আছে এটাকে দিতে হবে, আর তাওয়া বাড়ানোর কোনো প্রশ্ন নেই। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। যারা চাইবেন এর মধ্যে ধনেপাতা, ব্রোকলি, ফুলকপি, যেটা পছন্দ, মটরশুঁটি দিলে একটু কেটে কেটে দিতে হবে, দিয়ে আপনারা করতে পারেন। বিট। ব্রেকফাস্টে আছে বেসনের ছিলা, আর তার সাথে আমি নিয়েছি একটু আচার। আজকে দুপুরে বানাবো কিনোয়া পোলাও বা কিনোয়া ভেজিটেবলস পোলাও। এই যে কিনোয়া, এটাকে ধুয়ে আমি মাইক্রোতে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর যাদের মাইক্রো নেই তারা স্টিলে সেদ্ধ করে, যেরকম ভাত করে ওরকম সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নেবেন। কিনোয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করতে দেব অল্প একটু নুন দিয়ে। আমি নর্মাল নুনই ব্যবহার করছি। এই যে কিনোয়াটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমি নর্মাল মাইক্রোতে 15 মিনিট দিয়ে দিলাম। তো ডিনার করতে চলে এসেছি, ডিনার বানাতে। আজকের হিসেব মতো আমার লিস্টে আজকে আছে পোলাও আর মাংস। আপাতত চিকেনটা করব, তারপরে দেখি বাড়ির সবাই যদি বলে রুটি খাবো তো রুটি, নইলে পোলাও করব। 500 চিকেন নিয়েছি, এবার এটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই এর মধ্যে হলুদ দেব, আর দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আড়াই চামচ মতো দিলাম, আর দেব নুন, আর একটু কাঁচা সর্ষের তেল, বেশি না, অল্প। এইটা দিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে নিলাম। ততক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণে আমি এখানে আদা, 1.5 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 8-9টা রসুন বেটে নেব, আর এর সাথে একটা টমেটোও দিয়ে দেব। আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো বেটে নিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে নিলাম, এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব। আজকে চিকেনটা একটু তেল তেলই করব, কারণ পোলাওয়ের সাথে খাবো কষা কষা। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এবার এর মধ্যে 3টে বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, মানে গোলাপি লালচে করে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই বেটে রাখা আদা, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম আঁচে কষে নেব, রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি বলে দিই, আমি এখানে 500 চিকেন নিয়েছি।
কারিকাট চিকেন নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে মিডিয়াম টু স্লো আছে ঢাকা দিয়ে দিয়ে কষবো। যতক্ষণ চিকেনটা কষা হচ্ছে ততক্ষণ আমি এদিকে এই ফ্রাইড রাইসের জন্য চাল নিয়ে নিচ্ছি। আমি আজকে বানাবো ইন্ডিয়ান স্টাইল ফ্রাইড রাইস, মানে আমাদের ঘরোয়া যেরকম হয় কাজু কিশমিশ গাজর বিনস দিয়ে, একদমই চাইনিজ টাইপ নয়, একদম বাঙালি পোলাও আর ফ্রাইড রাইসের মাঝামাঝি, ফ্রাইড পোলাও বলতে পারো। চালটা বসিয়ে দিয়েছি হাফ সেদ্ধ করার জন্য। এবার চিকেনটা একটু খুলে দেখি, চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি চিকেনটা কষবো। এভাবে ঢাকা দিয়ে দিয়েই কষবো। চিকেনটা ওই সাইডে হচ্ছে, আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি ফ্রাইড রাইসটা রেডি করে নিই। এবার আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে প্রথমেই আমি এই বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলো একটু হালকা ভেজে নেব। বিনসটা হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দেব। গাজরটাও ভাজা হোক। এবার এর মধ্যে 1 চামচ নুন দেব। চিকেনটা এদিকে হয়ে এসছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, বেশি পড়ে যাবে গরম মশলা। এবার এটা গ্যাসটা অফ করে দেবো। এদিকে গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে। এই সময় এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম কিশমিশ আর কাজু। দিয়ে গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই করে রাখা রাইসটা দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে রাইসটা দিয়ে দেব।
রাইসটা দেব এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে, যাতে রাইসের ভেতরে যেটুকুনি জল আছে সেটাও এই তলার চাপে শুকিয়ে যায়। প্রথমে রাইসটাকে নাড়বো না, রাইসটা এইভাবে দিয়ে 2-3 মিনিট রেখে দেব যাতে এই জলটা টেনে নেয়, তাহলে পোলাওটা বা ফ্রাইড পোলাওটা ঝরঝরে হবে। এটা আমারই নাম দেওয়া ঘরোয়া ফ্রাইড পোলাও, কারণ পোলাও করতে গেলে একবারে জল দিয়ে বসাতে হয়, সেটা আমি করিনি। আবার ফ্রাইড রাইসে কাজু কিশমিশ, কাজু করলেও অনেক সময় কিশমিশ পড়ে না, তাই এখানে পোলাওয়ের মতো কিশমিশ দিয়েছি, সেই জন্য দুটোকে মিশিয়ে আমি নাম দিয়েছি ফ্রাইড পোলাও। অবশ্যই জানি আমার নামটা কেমন লাগবে। এবার আমি ওপর থেকে আমার বাড়িতে তৈরি পোলাও মশলা মিশিয়ে দেব। এর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, তারপরে এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, অল্প লবঙ্গ, দারচিনি, সাজিরে, এইগুলো দিয়ে আমি একটা পোলাও মশলা করে রেখেছি। তেজপাতা, একদিন দেখাবো পোলাও মশলাটা কিভাবে বানাবো। এটা দিয়ে দিলাম এবং ওপর থেকে 1 টিস্পুন নুনও দিয়ে দিলাম। খানিকটা নুন দেয়া রয়েছে ভেজিটেবলসের মধ্যে, আর তাছাড়া চিকেন দিয়ে খাবো সেই জন্য আর বেশি নুন দেব না। আর অল্প চিনি দিয়ে দেবো, চিনিটা বেশি দেব না, বড় দানা চিনি, তাই জাস্ট 2 চামচ মতো চিনি দিলাম, আর দেব না, কারণ যেহেতু আমার সুগার আছে বাড়ির খাবারে এতটা করি না। আর পোলাওটাতে আমি আজকে ঘরোয়া পোলাও, সেই জন্য পুরোটা ঘি দিয়ে বানাইনি, তাই অল্প একটু ঘি আমি ছড়িয়ে দেব। এবার 3-4 মিনিট এভাবে রেখে তারপরে এটাকে মেশাবো। এবার আমি এটাকে মিনিট 3 পরে দেখো কতটা ঝোল টেনে নিয়েছে, দেখেছো? যেটুকুনি জল ওই যে হাঁড়ির মধ্যে ছিল সেটা পুরো টেনে নিয়েছে, পুরো ঝুরঝুরে হয়ে যাবে এবার পোলাওটা। আর পোলাও কখনো মধ্যেখান থেকে উল্টাবে না, সব সময় সাইড থেকে, নইলে কিন্তু চাল ভেঙে যাবে। এরকম সাইড থেকে মেশাবে, আর খুব হালকা হাতে এই সাইড থেকে ঢুকিয়ে এরকম করে মেশাবে, না হলেই কিন্তু ভেঙে যাবে, একদম ভেঙে যাবে চাল। এই দেখো চালগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, দেখেছো? এবার আবার একটু ছড়িয়ে 3 মিনিট রেখে দেবো। এরকমভাবে মিনিট 15 ধরে আমি পুরোটাকে একটু হালকা হালকা ফ্রাই করব। এইবার আর একবার উল্টে দেবো 3 মিনিট পরে। এইভাবেই পুরো পোলাওটা 3-4 বার করে উল্টিয়ে করব। দেখো একটা চালও ভাঙেনি, একটা চালও ভাঙেনি, এবং পুরোটা সুন্দর করে হয়ে যাচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের এই ভেজিটেবলস ফ্রাইড পোলাও। আজকে চিকেন কষা আর ফ্রাইড পোলাও। যদিও আমি ডায়েটিংয়ে আছি তাই আমি কিনোয়া দিয়ে খাবো, সেটা তোমাদের সাথে প্লেটিংটা শেয়ার করব। ওই যে আর একজন বলছে পোলাও পোলাও। আমাদের আজকের ডিনারে আছে আমার কথায় আমার বাড়ির ফ্রাইড পোলাও, ভেজিটেবলস রাইস, মানে ফ্রাইড রাইস আর পোলাওয়ের মাঝামাঝি আমাদের ঘরোয়া ইন্ডিয়ান ফ্রাইড রাইস, কাজু কিশমিশ, গাজর, বিনস এইসব দিয়ে, আর আছে চিকেন কষা, আর স্যালাডে হচ্ছে শুধু শসা, কারণ রাতে আমরা স্যালাডে নর্মালি পেঁয়াজটাকে অ্যাভয়েড করি। আর একজন নাচানাচি করছে। কেমন হয়েছে রকস্টার? খুব ভালো।
এই যে আরেকজন ঝুটি বেঁধে রকস্টার হয়েছে, নাচানাচি করছিল। I'm a rock star. কেমন হয়েছে? চিকেনটা খুব ভালো হয়েছে। আর ফ্রাইড পোলাওটা? ফ্রাইড পোলাওটা তো এক্সিলেন্ট। হুম। তাহলে আজকের খাওয়াটা ভালো হলো? এরকম খাবার ভালো লাগে নাকি ঝোল ঝোল যেরকম করি? ঝোল ঝোল ভালো লাগে না, এরকম খুব ভালো লাগে। কালকে আবার পাতলা ডাল আর ভাত। ঠিক আছে। না আমি একদম খাবো না। গরম বলে না। না 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 আমি খাবো না কালকে না। চলো কালকে কালকে তুমি ওই আমাকে একটু ডিম সেদ্ধ ভাত দাও। ঠিক আছে তাই দেবো, নে খেয়ে নে তাড়াতাড়ি, কাল স্কুল আছে।